আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলের প্রিয় চ্যানেল সোহানস স্টাডি পার্ক। এই চ্যানেলে প্রতিনিয়ত এইচএসসি আইসিটি ও এইচএসসি ইংলিশ গ্রামার নিয়ে ভিডিও আপলোড করা হয়। তারই ধারাবাহিকতায় আজ আমরা শিখতে যাচ্ছি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। তো তোমরা জানো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে আমাদের নাম হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো আমাদের প্রথম অংশের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির ইংলিশ হচ্ছে নাম্বার সিস্টেম। তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা পদ্ধতির ইংলিশ কি নাম্বার সিস্টেম। তো আমরা জানবো যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি কাকে বলে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন, মৌলিক চিহ্ন বা অঙ্ক ডিজিট ব্যবহার করে লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তোমরা জানো যে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে এই সংজ্ঞাটি দেয়া আছে। আমি খুব সহজ ভাষায় এবং খুব শর্টকাটে তোমাদের এই সংজ্ঞাটি উপস্থাপন করছি। তোমরা আবারও দেখে নাও যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। বিভিন্ন সাংকেতিক চিহ্ন, মৌলিক চিহ্ন বা অঙ্ক ডিজিট ব্যবহার করে লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আশা করি তোমরা সকলেই বুঝে গেছো যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। এইবার আসি আমরা ডিজিট বা অঙ্ক কাকে বলে। অর্থাৎ আমরা যে অঙ্কগুলা করি এই অঙ্কগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজিট ব্যবহার করি, যেমন 1, 2, 3, 4 এগুলাকে কি বলি আমরা? ডিজিট বা অঙ্ক বলি। তো এইগুলা কি জিনিস আমরা এবার একটু ক্লিয়ার হব। কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে। তাহলে ডিজিট বা অঙ্ক বলতে আমরা কি বুঝলাম? কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডিজিট বা অঙ্ক বিষয়টি কি বা জিনিসটা কি। ওকে, এরপরে আমরা শিখতে যাচ্ছি যে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ সংখ্যা পদ্ধতিকে কত ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। এটা তোমাদের হচ্ছে এমসিকিউ আসে। তো এক নম্বরে কি আছে আমাদের? পজিশনাল নাম্বার সিস্টেম। কি আছে? পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম অর্থ হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। এরপরে দুই নম্বরে আমাদের যেটা আছে এটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম এর অর্থ হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো আমরা শিখে গেলাম যে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পজিশনাল স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো এবার আমরা জানবো যে স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, অর্থাৎ পজিশনাল নাম্বার সিস্টেম কাকে বলে। যে পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য সংখ্যার মান অবস্থানের উপর ভিত্তি করে তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ আমাদের যে কোনো একটা মান থাকবে, ওই মানটি কার উপর নির্ভর করবে? তার অবস্থানের উপর নির্ভর করবে। তো আমরা ক্লিয়ার হয়ে নেই কোন জিনিসটা কিভাবে তার অবস্থানের উপর নির্ভর করে আমরা দেখে নেই। মনে করো আমরা একটা মান লিখলাম 2, 2, আবারও লিখলাম 2। তো আমরা এখানে কয়টা 2 দেখতে পাচ্ছি? অবশ্যই 3টা 2। আচ্ছা, তোমাদেরকে যদি আমি বলি যে এখানে কয়টি সংখ্যা দেখা যাচ্ছে বা এখানে কি দেখা যাচ্ছে, তোমরা বলবা যে অবশ্যই এখানে 3টি সংখ্যা দেখা যাচ্ছে, এবং এই সংখ্যাটিকে যদি বলি যে এখানে কত আছে, তোমরা বলবা অবশ্যই 222 আছে। তো এই 222 কিভাবে হয়ে গেল? সবগুলাই তো 2। কেননা আমরা এখানে জানলাম স্থানিক সংখ্যা পদ্ধতি মানে ওই সংখ্যা পদ্ধতির মান অবস্থানের উপর নির্ভর করে। তাহলে আমাদের এইখানে দেখো, যখনই আমরা এই প্রথম 2 কে আমরা চিন্তা করব, এই 2 হচ্ছে আমাদের কি একক। এই 2 কে আমরা কি বলবো? একক। এই 2 কে আমরা বলি কি একক। আর হচ্ছে পরের যে 2 টা আছে এটাকে আমরা কি বলি? দশক। এটাকে আমরা বলি দশক। এরপরে যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে শতক। তাহলে চিন্তা করে দেখো যে আমরা ব্যবহার করলাম 3টাই 2, কিন্তু আমাদের এই 3টা 2 এর মধ্যে আমাদের পার্থক্য হচ্ছে মানে তার আমরা মান কিভাবে বুঝতেছি? যখনই তার অবস্থান পরিবর্তন হচ্ছে। এই 2 কে যখন বলবো তখন বলবো শুধু 2। যদি আমি এই 2 এর কথা বলি তখন তোমরা বলবা কি 22, অর্থাৎ আমরা বলবো কি 22। কেন 22 বলতেছি? আমাদের শব্দ 2 এ ব্যবহার করতেছি, কিন্তু এর যে অবস্থানের পরিবর্তন হচ্ছে, অবস্থানের পরিবর্তনের সাথে সাথে আমাদের কি মানেরও পরিবর্তন আসতেছে। আবার যদি আমি এই 2 এর কথা বলি তাহলে তোমরা বলবে কি 222। অর্থাৎ আমাদের এই 3টা 2 হওয়া সত্ত্বেও এর কি অবস্থানও পরিবর্তন হওয়ার কারণে তার মানেরও পরিবর্তন হচ্ছে। যে সংখ্যা পদ্ধতিতে আমরা কি বললাম যে স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করে। তাহলে সংখ্যার মান কি
অবস্থানও চেঞ্জ হয়ে গেছে, সংখ্যার মানও চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে বুঝবো যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করে বা ভিত্তি করে তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। আশা করি তোমরা বুঝে গেছো যে স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। এটা নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে যে স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে বা কি, তাহলে তোমরা কমেন্টসে জানাই দাও। ওকে, এরপরে আমরা দেখবো আরেকটা কি আছে, অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাদেরকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এর আগেরটা ছিল আমাদের কি, অবস্থানের উপর, সংখ্যার মান অবস্থানের উপর নির্ভর করে, আর এটাতে কি অবস্থানের উপর নির্ভর করে না। এটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো অস্থানিক সংখ্যা পদ্ধতিটা কি জিনিস এটা আমরা এবার ক্লিয়ার হয়ে যাবো। তাহলে অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের, যেমন মনে করো এখানে আছে হচ্ছে এ, আবারও নিলাম হচ্ছে এ, এ, এইখানে কয়টা এ আছে আমাদের? তিনটা এ আছে। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এটা কি এ, আবার যদি এটার কথা বলি এটাও হবে এ, আবার যদি এটা কি বলি এ, যদি তিনটারই কথা বলি তাহলে তোমরা কি বলবা? এ বলবা। কি হবে? এ হবে। এর অবস্থানের পরিবর্তন হবে কিন্তু তার কোনো মানের পরিবর্তন হবে না। অবস্থানের পরিবর্তন হচ্ছে কিন্তু কোনো মানের পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কি, অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো যে স্থানিক সংখ্যা পদ্ধতি কি জিনিস আর হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি কি জিনিস। ওকে, এইবার আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আমাদের, আমরা স্থানিক অস্থানিক বুঝে গেলাম। এইবার আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমরা যে স্থানিক সংখ্যা পদ্ধতি শিখে আসলাম, এই স্থানিক সংখ্যা পদ্ধতিকে কত ভাগে ভাগ করছে? চার ভাগে ভাগ করা হয়েছে। তো কি কি চার ভাগে ভাগ করছে? এক নম্বরে হচ্ছে আমাদের ডেসিমাল। ডেসিমাল অর্থ হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দুই নম্বরে আছে আমাদের কি, বাইনারি। তাহলে দুই নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তিন নম্বরে আছে আমাদের অক্টাল, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপর চারে আছে হেক্সাডেসিমাল। তাহলে আমাদের চার নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে সংখ্যা, স্থানিক সংখ্যা পদ্ধতিকে কত ভাগে ভাগ করলো? চার ভাগে। কি কি? একটা হচ্ছে ডেসিমাল, দুই বাইনারি, তিনে অক্টাল, চারে হেক্সাডেসিমাল। ওকে, এইবার আমরা দেখব যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। তো আমরা মোটামুটি জেনে গেলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের ব্যবহৃত হবে কি, 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হবে, এই তাকে আমরা কি বলবো? ডেসিমাল সংখ্যা পদ্ধতি। যেমন 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক। তাহলে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় ওই সংখ্যা পদ্ধতির নাম কি? দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমাদের সংখ্যা পদ্ধতি জানার জন্য আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির বেস। তো আমরা জানবো যে সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে। কোন সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। তো আমাদের ভিত্তি বা বেস জিনিসটা কি, আমরা এখানে জানলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। এইবার যদি আমরা দেখি যে এই বেস জিনিসটা কিভাবে কাজ করে, আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হবে 0 থেকে 9 পর্যন্ত। যদি আমি একটা মান লিখি হচ্ছে 50, কি লিখলাম আমি? 50, তাহলে আমাদের এইটা দিতে হবে কি, বেস দিতে হবে কত? 10। তবেই আমরা বুঝতে পারবো এটি একটি কি, দশমিক সংখ্যা পদ্ধতি। কিভাবে আমরা বেস 10 দিলাম? এই যে আমরা জানলাম যে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহৃত হয় দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা যে এখানে যে সংখ্যা দুইটা ব্যবহার করছি কি, 5 এবং 0, তাহলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে 5ও আছে আবার কি 0 আছে। এই জন্য এটি একটি কি, দশমিক সংখ্যা পদ্ধতি। তো মোটামুটি তোমরা বুঝে গেছো যে বেস কিভাবে কাজ করলো। আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির বেস হবে কত? 10, আর এখানে ব্যবহৃত হবে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো মান। ওকে, তোমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বুঝে গেছো। এইবার আমরা আলোচনা করব হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। দেখি বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য দুইটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে, সরি এটা ডেসিমাল হবে না, এটা হবে বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা কি হবে? বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা হবে বাইনারি, বাইনারি সংখ্যা পদ্ধতি।
এটা হবে কি বাইনারি সংখ্যা পদ্ধতি। ওকে, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য দুইটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন 0 এবং 1, বাইনারিতে ব্যবহৃত হবে কি 0 এবং 1। এইখানে দেখো 0 এবং 1 ব্যতীত অন্য কোনো মান বা অন্য কোনো ডিজিট ব্যবহার করা যাবে না। যেমন আমি যদি লিখি হচ্ছে 1 2, এর বেস দিলাম হচ্ছে কত 2, তাহলে এটি কি আমার অঙ্ক ঠিক আছে? না, মোটেও ঠিক নেই। কেন ঠিক নাই? আমরা জানলাম বাইনারিতে ব্যবহৃত হবে শুধু 0 এবং 1, কিন্তু আমাদের এইখানে যে মানটা নিছি এটা কি নিছি 2 নিছি। 2 কি বাইনারিতে ব্যবহৃত হতে পারে? না, 2 কখনো বাইনারিতে ব্যবহৃত হবে না। বাইনারিতে ব্যবহৃত হবে 1 আর হচ্ছে 0 বা 0 1, এইটা যদি আমরা বেস 2 দেই তবে আমাদের মান ঠিক আছে। তো যদি আমাদের বলা হয় যে শুধুমাত্র 0 0 0, এরপরে যদি আমাদের বেস দেওয়া হয় 2, এটি কি বাইনারি হবে? হ্যাঁ, অবশ্যই বাইনারি হবে। কেন বাইনারি হবে? আমাদের এখানে বাইনারিতে ব্যবহৃত হবে কি শুধু 0 এবং 1। যদি শুধু আমাদের কি 1 1 1 দিয়ে বেস 2 দেয় তাহলে আমরা বুঝবো কি এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতি। তো আশা করি তোমরা বুঝে গেছো যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় দুইটি অঙ্ক 0 এবং 1। তো তোমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস এবং দশমিক সংখ্যা পদ্ধতির বেস ভিতরে কতটি অঙ্ক ব্যবহৃত হবে এইগুলো সম্পর্কে আশা করি তোমরা জেনে গেছো। এরপরে আমাদের যেটা আছে এটি হচ্ছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি গণনা করার জন্য 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তাকে আমরা কি লিখবো? তাকে বলে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, নট ডেসিমাল। তাহলে আমাদের অ্যান্সার হবে কি এটা? অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় যেমন 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত, তাহলে মোট এখানে ব্যবহৃত হয় কয়টি অঙ্ক? 8টি অঙ্ক। অক্টাল পদ্ধতির বেস হবে কত? 8। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হবে কত? 8। তাহলে এইখানে যে আমাদের ব্যবহৃত হবে অঙ্কগুলা, মনে করো আমি নিলাম হচ্ছে 2 0, এটা নিয়ে আমি বেস দিলাম হচ্ছে কত 8। তাহলে এর বেস যদি আমি দিই 8, তাহলে এটি কি অবশ্যই অক্টাল সংখ্যা পদ্ধতি হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কারণ 0 এবং 2 দুইটাই আমাদের কি এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হবে। আমি যদি এখানে 2 আর 8 টা না দিয়ে আমি যদি এখানে দিলাম হচ্ছে 5 আর হচ্ছে 8, 5 আর 8 দিয়ে আমি এখানে বেস পূরণ করে দিয়ে এটার বেস দিলাম কত 8, এর বেস দিলাম হচ্ছে 8, অর্থাৎ অক্টাল। তাহলে কি আমার অঙ্ক ঠিক থাকবে? না, অঙ্ক কখনোই ঠিক থাকবে না। কেন ঠিক থাকবে না? আমরা জানলাম অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হবে 0 থেকে 7 পর্যন্ত, নট 8 অ্যালাউ। তাহলে 8 ব্যবহার করা যাবে না বা 7 এর উপর যে কোনো মান ব্যবহার করা যাবে না। এইবার দেখি তোমরা কতটুকু বুঝলা। তোমাদেরকে আমি একটা প্রশ্ন দেই, তোমরা দেখি কি বুঝছো। আচ্ছা, মনে করো আছে 1 0 1, এটি একটি আমি দিলাম হচ্ছে বেস 8, এটা কি একটি অক্টাল সংখ্যা পদ্ধতি হতে পারে? তোমরা নিচে কমেন্টসে জানাই দাও যে এটি কি অক্টাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, এটি কি অক্টাল সংখ্যা পদ্ধতি, না এটি বাইনারি সংখ্যা পদ্ধতি, না এটা অন্য কোনো সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি ঠিক আছে কিনা তোমরা আমাকে কমেন্টসে জানাই দাও। ওকে, তো আমরা মোটামুটি অক্টাল সংখ্যা পদ্ধতিও জেনে গেলাম। এরপরে সর্বশেষ যে আমাদের এটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা আমরা দেখব। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। তাকে কি বলে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। তো হেক্সাডেসিমালে ব্যবহৃত হবে কয়টি? 16টি। 16টি যেমন 0 থেকে 9 পর্যন্ত এবং a থেকে f পর্যন্ত। তাহলে এইখানে আমরা যদি চিন্তা করি দশমিকে a মানে হচ্ছে কত 10, b মানে হচ্ছে কত 11, b মানে কত 11, c মানে হচ্ছে 12, d মানে হচ্ছে 13, d মানে 13, e মানে হচ্ছে আমাদের 14 আর f মানে হচ্ছে 15। f কত? 15। তাহলে আমরা এখানে বুঝলাম যে হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত এবং আমাদের a থেকে f পর্যন্ত ব্যবহৃত হয়। তাহলে এখানে মোট ব্যবহৃত হয় কয়টি? 16টি। তাহলে এর বেস হবে কত? 16। এর বেস হবে কত? 16। মনে করো আমরা একটা মান নিলাম a,
জিরো, কি নিলাম A0। তাহলে এই যে এর জিরো এর আমাদের বেস কত, আমরা যদি দিলাম হচ্ছে 16, তাহলে আমার এটা কোন সংখ্যা পদ্ধতি প্রকাশ করবে, এটা একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করবে। তো আশা করি তোমরা বুঝে যাচ্ছ যে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত, 10, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2 এবং হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। তাহলে এইবার তোমাদের জন্য আমি একটা কোশ্চিন রাখছি, এটি হচ্ছে 1010। এরপরে আমার প্রশ্ন হচ্ছে সংখ্যাটি হতে পারে, কি হতে পারে, প্রশ্নটা হবে কি 1010 সংখ্যাটি হতে পারে, সংখ্যাটি হতে পারে, সংখ্যাটি হতে পারে। আচ্ছা, তোমরা নিচে অ্যান্সার দাও যে সংখ্যাটি কি হতে পারে, বাইনারি হতে পারে না অক্টাল হতে পারে না হেক্সাডেসিমাল হতে পারে। আমি তোমাদের অপশন দিচ্ছি, কতে দিলাম হচ্ছে বাইনারি, কতে দিলাম কি বাইনারি, কতে বাইনারি, খতে তোমাদের দিলাম হচ্ছে অক্টাল, খতে অক্টাল, গতে দিলাম হচ্ছে ডেসিমাল, ডেসিমাল। ওকে, তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাই দাও যে 1010 সংখ্যাটি হতে পারে, কি হতে পারে আমাদের কতে বাইনারি, খতে হচ্ছে অক্টাল, গতে হেক্সাডেসিমাল। তাহলে তোমার হচ্ছে কি অ্যান্সারটি হবে, আশা করি তোমরা সকলেই এই অ্যান্সারটি নিচে দিবা। তো এরপরে আমাদের যে কোশ্চিন আছে, অর্থাৎ আমাদের যে সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদ এবং সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, এরপরে হচ্ছে আবার স্থানিক সংখ্যা পদ্ধতির বেজ, এরপর হচ্ছে অঙ্ক বা ডিজিট, এগুলো মোটামুটি আমরা সব কিছু নিয়েই আলোচনা শেষ করে ফেলছি। তো তোমরা, আমি আর ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না, তোমরা আশা করি মোটামুটি সকলেই বুঝে গেছো যে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির বেস কি, এরপরে হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। তোমরা মোটামুটি অনেকটাই ধারণা পেয়েছো। এরপর আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা যদি আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো, বা তোমরা যদি আমার এই চ্যানেলটিকে যদি পাশে না থাকো, তোমরা না থাকলে আমি কিভাবে থাকবো বলো। তাহলে তোমাদের যেটি করতে হবে, খুব দ্রুত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নিচে কমেন্টস করতে হবে এবং তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে হবে বেশি বেশি করে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছো, যারা দেখতেছো আমার এই ভিডিওটি, তো তোমাদের উদ্দেশ্য হচ্ছে আমি একটি নতুন কোর্স চালু করতে যাচ্ছি, এইচএসসি আইসিটি। তো তোমরা চাইলে আমার কোর্সে আসতে পারো, খুব কম সময়ের মধ্যে তোমাদের এইচএসসি আইসিটি বিষয়টি আমি শেষ করে দিব। তো তোমরা যারা আগ্রহী আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অনলাইন এবং অফলাইন আমি দুইভাবেই তোমাদের আইসিটি কোর্সটি শেষ করে দিব। ওকে, ধন্যবাদ, আর কথা না বাড়াই, আসসালাম।